নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছেন? মনীষাস কুকিং স্টাইলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর তার সাথে জানাই শুভ নববর্ষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই নববর্ষে আপনাদের সঙ্গে শেয়ার করব তরমুজের শরবত। এই গরমকালে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে আমাদের বেশ ভালোই লাগে। এখানে নিয়ে নিয়েছি একটা লাল দেখে তরমুজ। তরমুজগুলোকে পিস পিস করে কেটেও নিয়েছি। আর কি কি লাগবে একটু দেখিয়ে দিই আপনাদের। এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি। চিনিটা দেখতে পাচ্ছেন গুঁড়ো করে নি, গোটাই আছে। আর এখানে আছে বিট লবণ, এটা দিলে খুব সুন্দর লাগে শরবতটা খেতে। আর নিয়ে নিয়েছি একটু ঠান্ডা ঠান্ডা আইস কিউব। আইস কিউবটা দিলে খুব ভালো লাগবে শরবতটা খেতে এই গরমে। তো এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমার লাগবে। এরপর আমি নিয়ে নিচ্ছি একটি মিক্সি জার। এরপর ছোট ছোট করে কেটে রাখা তরমুজগুলো আমি মিক্সিতে দিয়ে দেবো সবগুলো। এরপরে দিয়ে দেবো চিনি। চিনিটা আগে থাকতে গুঁড়োই নি, কারণ মিক্সিতে এটা গুঁড়ো হয়ে যাবে খুব ভালোভাবে। আর চিনিটা আপনাদের পরিমাণ মতো দেবেন, তরমুজ যেরকম মিষ্টি থাকবে সেই অনুপাতে। আর দিয়ে দেবো একটু বিট লবণ, এটা দিলে খুব সুন্দর একটা টেস্ট হবে শরবতটার। এরপর এটাকে খুব ভালো করে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তরমুজগুলোকে খুব ভালো করে ঘুরিয়ে নিয়েছি, আর কি সুন্দর রস বেরিয়েছে দেখতে পাচ্ছেন। এবার আমি এটাকে একটি পাত্রে ঢেলে নেব। আইস কিউব দিয়ে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব তরমুজের শরবতটি। তো বন্ধুরা, আপনাদের এই তরমুজের শরবতটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। যখন আমি আরও নতুন কোনো রেসিপি ছাড়বো তখন সবার প্রথম আপনাদের পেজে যাবে। তো সবাইকে জানাই ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো একটি রেসিপিতে।